আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বাংলাদেশ গভর্নমেন্টের এই গ্লোবোটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। আমি কি করি আপনারা দেখেন, আপনারা সেভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবেন। দেখেন আমি কি করি, আমি এলিপস টুল নিয়েই এখান থেকে স্ট্রোক আমি স্ট্রোক নিয়ে এখান থেকে গ্রিন কালার দিয়ে দিই। ওকে, অল্টার নিলাম, এটা অল্টার শিফট ধরে আমি একটা সার্কেল নিই, এটা পিটিটা একটু বাড়িয়ে দিই, আমি 3 পেটি বা 4 পেটি এরকম রাখি। এবার এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ফ্রন্ট কপি করি, অল্টার শিফট ধরে এটাকে ছোট করে দেই, এইভাবে ছোট করি। আচ্ছা, এতটুকুন পরিমাণ রাখি। আমি আমি একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিই। এবার আমি টাইপ অনে পার্ট টুল নেই, আমি একটু বাংলা ফন্টটা একটু নিয়ে নিই, এখানে আছে তো, হ্যাঁ পরে নিলেও চলতো, সমস্যা নেই, আছে। টাইপ টুলে নেই, এখানে আমি ক্লিক করি। এবার লিখি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ লিখি। আচ্ছা, আমরা তো এটা তো আপনারা জানেনই, সার্কেলের ভিতর অথবা যে কোনো শেপের উপর আমরা যদি টাইপ অনের টাইপ টুলটা কিছু টাইপ করি, এরকম 3টে হ্যান্ডেল পাবো, একটা স্টার্ট পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট, একটা রিপ্লেট পয়েন্ট। এটা দিয়ে আমরা লেখাটাকে একটু অ্যাডজাস্ট করি। ফন্ট একটু বেশি বড় হয়ে গেছে, মানে আমি ছোট করে নিই, একটু ছোট করে নিই। ওকে, আমি হ্যান্ডেলটা এদিকে স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সাহায্যে আমি লেখাটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এটা এখানে থাকবে, এটা এদিকে থাকবে, এদিকে নিয়ে আসি। আমি একটু বড় করে নেই, জুম করে নিলাম, একটু এদিকে রাখি আমি। আচ্ছা, একটু ঝামেলা হচ্ছে, মানে এটা এদিকে আসবে। প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে মিডলে তো দেওয়াই আছে, এটা মিডলে তো দেওয়াই আছে, এটা হ্যাঁ এটা এখানেই রাখি আমি। আর হচ্ছে এটা আমি এটা এখানেই থাকবে, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই আমি। ওকে, বড় হওয়ার কারণে এটা আমি কাজটা ঠিক মতো করতে পারতেছিলাম না, এটা এইভাবে রাখি। ওকে, এটা 171%, এটা 100% করে দিই। আমার ডিফল্ট সেটিং যেটা থাকে 100% করে দিলাম এটা আমি। এখন আমি আরেকটা কাজ করব। এখন আমি এটাকে আবার নিয়ে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্ট কপি করলাম, সিলেক্ট করে অল শিফট ধরে এটাকে ছোট করে দিই, এই বরাবর রাখলাম আমি। আচ্ছা, এইভাবেই রাখি আমি। ফাঁকা জায়গায় সিলেক্ট করে নিলাম আমি, এটাকে টাইপ আনে পার্ট টুল দিয়ে এটাকে আমি ক্লিক করে নিলাম। এবারে এখান থেকে আমি সরকার কথাটা লিখে দিই, সরকার। আচ্ছা, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিই, এটা এখানে নিয়ে আসি, এটা আসবে এইখানে। এই অ্যাডজাস্ট পরে করলে হবে, রিফ্লেক্ট করার পরে করলে আপনারা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আগে পরে আমি আগেই করে নিলাম। তারপর দেখেন এখানে রিফ্লেক্ট পয়েন্টটা উপরে আছে, এখানে এই যে দেখেন, এই যে এই পয়েন্টটা, এটা তো আপনাদেরকে দেখাইছি গত ক্লাসে। এটা ধরে টান দেন ভিতরে। আচ্ছা, এটা উপরে চলে আসছে, এখান থেকে আবার অ্যাডজাস্ট করি আমি। এই রাখলাম আমি। ওকে, আমি এবার এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, অল শিফট ধরে এটাকে ছোট করে দেই। আচ্ছা, এইভাবে রাখি, মনে করেন এতটুকুন রাখি, এটা একটু ছোট করে দিই, এত বড় না রাখলেও চলবে আমার। এতটুকুন রাখি, এটাকে আমি ফিল কালার দিয়ে ফিল করে দিই। এখান থেকে আমি আই ড্রপার দিয়ে রেড কালারটা নিয়ে নিই। ওকে, এবার আমি আরেকটা কাজ করি। আচ্ছা, প্রথমে আপনারা একটা কাজ করবেন, এটা সবসময় আপনার রোলার টেনে কাজ করবেন, এটা এখনো নেওয়া যাবে, আমরা এখনো টেনে নেই, রোলার টেনে কাজ করবেন সবসময়। মিডল পয়েন্টে নিয়ে আসেন,
মিডল পয়েন্টে নিয়ে আসেন, এভাবে রাখি। আচ্ছা, এভাবে রাখলাম আমি। এবার আমি যেটা করব, এখান থেকে এবার স্টারটা দিতে হবে। এখানে দুটো স্টার আছে, স্টার মানচিত্র, এগুলো আমরা দেই। সেটা কিভাবে দেই, তার আগে আমি লেখাটা একটু ফন্ট একটু বড় করে দেই। ফন্ট একটু বড় করে দেই। আচ্ছা, এতটুকু রাখি, একটু স্কেলিং করে দেই, স্কেলটা বাড়াই দেই একটুখানি, এভাবে করে দিই। ওকে, এতটুকু রাখি। একইভাবে সরকার লেখাটাকেও, এটাকে আমি 58, আগের ফন্টটা ওই উপরের লেখাটাকে আমি 58 দিয়েছি, এই ফন্টটাকে আমি 58 দিয়ে দিই। একটু স্কেল করে বাড়িয়ে দেই, দেখি কি অবস্থা হয়। ওকে, এইভাবেই রাখি মনে করেন, এতটুকুনি রাখি, এতটুকুনি রাখি মনে করেন আমি। এবার যে কাজটা করব, আমি স্টারটা নিয়ে আসি। আমি দেখেন স্টারটা কিভাবে নেই, আমি শিফট ধরে টান দেই, এখান থেকে শিফট ধরে টান দিয়ে এখানে বসিয়ে আমি অ্যাডজাস্ট করে দিই। শিফট ধরে ছোট করে নিই, একটু ছোট করে কাজ করি আমি। অল ধরে এখান থেকে একটা কপি করি। আপনারা একটা কাজ করবেন, এটাকে আচ্ছা এইভাবে রাখি আপাতত। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে, আমি আউটলাইন দিয়ে, দেখেন আমি এইটাকে, এই যে গ্যাপ, এই যে দেখেন, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর সরকার, এই যে একটা বর্ডার, আর এই বর্ডার আর কি, এই যে এইটা, আর হলো এই যে এইটা, সরি আবার দেখাচ্ছি আমি, এইটা আর হলো এইটা, এই দুইটা বর্ডারের মাঝখানে আমি স্টারটা বসানোর চেষ্টা করি। এইভাবে রাখি মনে করেন। আচ্ছা, এইভাবেই রাখি। এটা ডিলিট করে দিই, আগে তো কপি করছিলাম, এটা ডিলিট করি। এখান থেকে আমি আবার কপি করি, অল্টার ধরে টান দিই আমি। এই বিষয়গুলো তো আপনারা জানেনই। ওকে, এভাবে রাখি। এবার আমি যেটা করব, এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। ওকে, আমি এখান থেকে এটাকে একটা এই পয়েন্ট বরাবর গাইডটা টেনে নেই। এবার আমি রিফ্লেক্ট টুলে যাই, আমি এখান থেকে অল ধরে রিফ্লেক্ট করে দিই। পয়েন্টারটা আমি এখানে দেখাই দিই, অল ধরে এটা ক্লিক করি, কপি দিয়ে দিই, আমার এটা এখানে চলে আসলো। ওকে, কন্ট্রোল ওয়াই দিই, দেখি বিষয়টা কেমন হয়েছে। আমি গাইডগুলো ডিলিট করে দেই। আচ্ছা, আপাতত দরকার নেই, পরে প্রয়োজন হলে গাইড নিয়ে আসবো আমি। আরেকটা আমরা কাজ করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর সরকার, এই যে দুইটা লেখার ভিতরে যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে দেখি আমি একটু অ্যালাইন করা যায় কিনা। এই স্টার, এই দুইটা স্টার এবং এই দুইটা স্টারকে আমি এই দুইটাকে ধরলাম, আবার এই স্টার দুইটা ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। ওকে, অ্যালাইন করার জন্য আমি একটা এই বরাবর একটা শেপ নিই মনে করেন, এই গ্যাপ বরাবর, এই যে দুই গ্যাপ বরাবর আমি শেপ নিলাম মনে করেন। প্রয়োজনে একটু লাগিয়ে দেন, লাগে নাই, এভাবে এতটুকু রাখেন, এটা এইভাবে রাখেন। আচ্ছা আচ্ছা, ডিলিট করে দিই, এত ওই পাশে নেওয়া লাগবে না, এক পাশ থেকে নিলেই হবে। আমি মনে করেন
এতটুকু নিলেই হবে। ওকে, আচ্ছা এইভাবে মিলাই দিলাম মনে করেন। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এক কাজ করি, এখানে স্ন্যাপটা একটু অফ করেন, এটা চুম্বকের মতো টানতেছে তো বেশি টেনে ফেলতেছে। স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, এই দুটো পয়েন্ট অফ করে দিই। এবার টান দিই বড় একের পুরো এই বরাবর রাখি। ওকে, এবার এইটা ধরি, শিফট ধরে তারাটা ধরি, আবার একটা ক্লিক করি, আমি এই ভার্টিক্যাল অ্যালাইন সেটাটা করে দিই, এভাবে করে দিই। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখি আমি বিষয়টা। আমি এটাকে আনগ্রুপ করে দিই একটু, এটাকে একটু আমি কন্ট্রোল কে দিয়ে এখানে কত দেওয়া আছে একটু দেখি। আমি 5 পিক্সেল না, আমি মনে করেন 1 পিক্সেল বা 2 পিক্সেল দিয়ে রাখি এখানে। এটাকে ধরে লেফট অ্যারো প্রেস করে একটু, লেফট অ্যারো প্রেস করে একটু সরাই, 2 টু 4 পিক্সেল, কন্ট্রোল জেড একটু পিছনে যাই, দেখেন একটু 1 2 3 1 মিনিট। আচ্ছা একটু পিছনে আবার সামনে আসি। ওকে, এইভাবে রাখি মনে করেন। আচ্ছা এটা আবার অ্যালাইন করি, আমি শিফট ধরে এটা নেই, এটা নেই। ওকে, এটা ডিলিট করে দিলাম। আমি ওটাকে কন্ট্রোল ওয়াই দেওয়ার দরকার নাই, এখান থেকেই করেন, আনগ্রুপ করেন এটা। এটাকে লেফট অ্যারো প্রেস করি 1 2 4 পিক্সেলের দিকে সরাই দিলাম। এটাকে রাইট অ্যারো প্রেস করি 1 2 4 পিক্সেল ডান দিকে, এটা ডান দিকে, এটা বাম দিকে সরাই দিলাম। এইভাবে কাজগুলো একটু করার চেষ্টা করি। ওকে, এভাবেই রাখি মনে করেন। আমি কালারগুলো দিয়ে দিই, সিলেক্ট করে নিই একবার, আমি সব সিলেক্ট করে নিই। কালার তো আপনারা দিতেই পারবেন, কালার অ্যাসেন্ট তো আপনারা পারেনি, এটা তো সমস্যার কিছু নেই, আশা করি পারবেন। এটা শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, ধরতেছে না কেন, শিফট ধরে এটা ধরি, একটা গ্রুপ করা আছে, কালার দিয়ে দিলাম। কালার এখান থেকে আমি দিয়ে দিলাম গ্রুপের ভিতরে। আচ্ছা এটাকে আমি কোনো পর্যন্ত বাংলাদেশ সরকারি লেখাটাকে গ্রিন করে দিই, এখান থেকে একটু গ্রিন করে দিই আমি মনে করেন, এভাবে গ্রিন করে দিলাম, এভাবে গ্রিন করে দিলাম। আচ্ছা আর বাংলাদেশ সরকারের লোগো টানার বাকি আছে, এটা ডার্ক লাইট হয়ে গেছে, এটা আমি ডার্ক করে দিই। এই লোগোটা নিয়ে আসি আমি, বাংলাদেশ সরকারের লোগোটা না, সরি ম্যাপটা আমি নিয়ে আসি। বাংলাদেশ ম্যাপ লিখে আমি সার্চ দেই, এটা ক্লিক করি, এটা রাইট বাটন ক্লিক করি, কপি ইমেজ দেই, কন্ট্রোল ভি দেই। আচ্ছা এটাকে আমরা এরকম সলিড কালারের ক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজ প্লেস করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তার আগে আমরা এই নিচে shutterstock.com যে লেখাটা আছে এটাকে আমরা ক্রপ করে কেটে ফেলি। রাইট বাটন ক্লিক, আমি আবার দেখাচ্ছি কিভাবে ক্রপ করতেছি। এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রপ, ওকে। এবার আমি এখান থেকে ইমেজ ট্রেস দিই, অথবা ইমেজ ট্রেসে ক্লিক করুন, অথবা এখান থেকে হাই ফিডেলিটি দিবেন সবসময়। হাই ফিডেলিটি সবসময় না, যখন যেভাবে প্রয়োজন। মাল্টি কালারের ক্ষেত্রে আবার অন্য সিস্টেম।
এটা দিয়ে আমরা আনগ্রুপ দেই, ডিলিট করে দিই। এখানে কিছু সাদা কালার আছে, আমি এক কাজ করি সাদা কালারকে সরানোর জন্য ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাতে একটা ক্লিক করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই। আরো রয়ে গেছে সাদা কালার, ম্যাজিক ওয়ান টুলটা নেই, এখানে একটা ক্লিক করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই, ডিলিট প্রেস করে দিই। এইভাবেই রাখি মনে করেন। আচ্ছা, কাজ করি আমরা এগুলো সবগুলোকে ধরে এখান থেকে পাথ ফাইন্ডারে এসে ইউনাইট করে দেই। অল ধরে এটা একটা ক্লিক করি, এক্সপান্ড করে দিই। এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিলাম আই ড্রপার দিয়ে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটার উপর আরেকটা ক্লিক করে এখান থেকে অ্যালাইনটা করে দিই। এই বিষয়গুলো তো আপনারা পারেন আশা করি। আচ্ছা, সম্পূর্ণটা ধরে একটা গ্রুপ করে দেই, গ্রুপ করার পর অ্যালাইন করে দিই আমি, অ্যালাইন টু আর্টবোর্ড এভাবে দিয়ে দিই। এই ছিল মোটামুটি একটা বাংলাদেশ গভর্নমেন্ট লোগো বানানোর এই প্রসেসটা। আপনারা সবাই এটা করবেন, বাসায় করে গ্রুপে জমা দিবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, আমি একটা সার্কেল নেই, অল্টার শিফট ধরে এটা নেই আমি, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, এটা নিলাম আমি। এটাকে এখানে টান দিয়ে লক করেন, এটা টান দেন এইভাবে। আচ্ছা, এটাকে আমি এখন কন্ট্রোল গাইড অবশ্যই লক করে নেবেন, লক করে নেবেন। এটাকে ধরে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, ওকে। অল শিফট ধরে আমি ছোট করে দেই, টান দেই, এখানে এসে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দেই, ওকে। এখানে নেই, আবার অল শিফট ধরে এখানে একটা শেপ নিই আমি, একটু বড় করে দিই। এবার আপনি বাইরেটা আমি লক করে রাখি, এটা লক করে রাখেন, এটা আপাতত লক করে রাখেন। এবার আমি পেন টুলটা নিই, পেন টুলটা নিয়ে এখানে স্ট্রোক নেই আমি, ওকে। স্ট্রোকটা নিয়ে এখানে এসে একটা ক্লিক করি, এখানে চলে যাই আমি, এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এই বরাবর নিয়ে আসি। এবার আমি রোটেট টুলে যাই, অল ধরে 360 ভাগ 3 দিই। একটু ঝামেলা হয়েছে বোধহয়, 1 মিনিট। এবার হয়েছে, কপি দিই, কন্ট্রোল ডি দেন। আপনি এই যে নিচের গুগল ক্রোমটা লক্ষ্য করেন, গুগল ক্রোম লোগোটা লক্ষ্য করেন, এই গ্রিন, ঠিক আছে। এটা মাস্ক অল্টার কন্ট্রোল ডিলিট করে আনলক করে দিই, মাঝখানটা কিন্তু লক করে রাখবেন, এটাকে মাঝখানটা লক করে রাখবেন, নাহলে ওটাও ভাগ হয়ে যাবে। আমি সবগুলো সিলেক্ট করে দেই, পাথ ফাইন্ডারে যাই, এখান থেকে ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই।
এবার সবগুলোর কালার আপনি চেঞ্জ করে দেন, ঠিক না? এটা কি ছিল? হলুদ গুগল ক্রোমের, এটা হচ্ছে লাল, সবাই এটা বানান। এটা কি? গ্রিন। কিরকম কালার গুগল ক্রোমের? গুগল থেকে একটু দেখে নি, নাকি বলেন? হ্যাঁ, এরকমই ছিল। আর এটা ব্লু টাইপের কালার। আচ্ছা, দিয়ে দিলাম এটা ব্লু টাইপের কালার। মাঝখানটা অটো কন্ট্রোল টুল দিয়ে আনলক করে নেই। সবাই এটা করেন, সময় আছে এখনো। আমার এটা বেশি মাথা চিকন নিয়ে ফেলছি, ঠিক আছে? এই যে দেখেন, আরেকটা জিনিস, আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন তখন কিন্তু একটা জিনিস দেখেন, আমি যে কন্ট্রোল থ্রিতে একটু হাইড করি, দেখেন এখানে কিন্তু এই যে এরকম ময়লা থেকে যায়, বুঝতে পারছেন? এগুলো কিন্তু ডিলিট করে দিতে হয়। একটু অপ্রয়োজনীয় জিনিস থাকে অনেক সময়, বুঝতে পারছেন? এই ধরনের পাথ ফাইন্ডার কাজ করলে, অথবা কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন দেখা যাবে। আমার কথা শোনা যাচ্ছে? কথা বলেন কিন্তু, আপনার কথা বলেন। জি ভাই। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু আপনার আউটলাইন দেখা যায়। কন্ট্রোল ওয়াই দিলে এই যে এটা কি আমার দরকার আছে? এই যে এটা তো, হ্যাঁ এটাই তো, এই যে এটা আর আছে, এই যে এখানে এটা আছে। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই। এই যে মাঝখানে একটা আছে ময়লা, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই। আর কোথাও আছে কিছু? দেখেন তো। না ভাই। এবার আবার কন্ট্রোল ওয়াই করে দিই, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন কাজ করার সময়। দেখেন, আরেকবার দেখাচ্ছি, সবাই দেখেন, তারপর করতে দিই। হয়তো অনেকে বুঝতে সমস্যা হয়েছে, আরেকবার দেখা দিচ্ছি। অল্টার শিফট ধরে একটা শেপ নেই, অবশ্যই গাইড টেনে নেবেন। আমি হ্যাঁ, গাইড টেনে নেন, একেবারে ওই বরাবর রাখবেন, সেন্টার বরাবর, ঠিক আছে? ওই যে এখানে স্ন্যাপ গুলো অন করে রাখলে, এই যেগুলো মিডলে গেলে আপনি টান দিবে। আবার সিলেক্ট করেন, সিলেক্ট করতে হবে কিন্তু, সিলেক্ট করে গেল। এটা কি করবো বলেন তো? একজন বলেন তো, কার মনে আছে? একজন বলেন, আমি করি। কার মনে আছে দেখি? গাইডগুলো অবশ্যই লক করে নেবেন। এই অবজেক্টটা সিলেক্ট করুন, দেখি কার মনে আছে। কি করবো এটাকে বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর কি করবো বলেন তো? এটাকে শিফট কন্ট্রোল অল্টার শিফট করে ছোট করতে হবে। হ্যাঁ, অল্টার শিফট ধরে ছোট করে দিলাম। এই যে এরকম থাকবে, আগেটা বেশি চিকন করে ফেলছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এতটুকুই রাখি। এখন কি করবো বলেন তো? কালারটা চেঞ্জ করে দিলে ভালো হবে। আচ্ছা, কালার চেঞ্জ করবো না, সমস্যা নেই। তারপর কি করবো সেটা বলেন। কালার চেঞ্জ তো পরে করা যাবে। সিস্টেম প্রসেসটা বুঝছেন কিনা সেটা বলেন নাকি? কালার আমি শেষে চেঞ্জ করবো, সমস্যা কি? হ্যাঁ, এরপর এবার হচ্ছে জি বলেন। পাথ টুল থেকে মাইনাস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারে যাব, রোডটা বাড়াতে হবে। অল্টার ধরে একটা ক্লিক করি, এখান থেকে এটা এক্সপ্যান্ড করে দিই। তারপর কি করবো বলেন তো? এরপর হচ্ছে পেন টুলে নিয়ে না, পেন টুলের আগে একটা কাজ আছে। আর একটা সার্কেল নেওয়া লাগবে। হ্যাঁ, আরেকটা সার্কেল নিলাম। এখন কোথা থেকে নিব এটা বলেন? মিডল থেকে নেব। একদম মিডল। হ্যাঁ, গাইডটা এই কারণে টানছি, ঠিক না? কন্ট্রোল থেকে কন্ট্রোল শিফট অল্টার ধরে অল্টা শিফট ধরে এভাবে টেনে নিলাম। হ্যাঁ, ওকে। তারপর কি করব বলেন?
পেন টুলস ইউজ করেন ভাইয়া হ্যাঁ পেন টুল নিলাম, তারপর সেন্টারে একটা ক্লিক দেন এটা সেন্টার টুল একটু ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ডিসিলেক্ট করে নেন, তারপর পেন টুল নিই আমরা। ঠিক আছে, তারপর কি করব? সেন্টারে একটা ক্লিক দেন সেন্টারে ক্লিক করব কেন? আমি Center স্টক নিতে হবে না এখান থেকে? কালারটা অবশ্যই স্টক একটা অন্য কালার দিয়ে নিয়ে আপাতত। তারপরে আমি এই যে দেখেন গুগল ক্রোম লক্ষ্য ইয়াতে দেখেন, এটা ক্রোম লোগোটা লক্ষ্য করেন না, এই যে এখানে এইভাবে কাটানো বরাবর সোজা কাটা কিন্তু, ঠিক না? আর 3 ভাগ করা আছে, কয় ভাগ করা আছে বলেন তো? 3 ভাগ ভাইয়া। তার মানে 363 ভাগ 3, ঠিক না? ব্যাপারটা এরকম না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা যদি মনে করেন এখান থেকে একটা টেনে এখানে নিয়ে আবার এখান থেকে নিয়ে শিপ ধরে এটা বরাবর টান দিই লাইনটা। ওকে, সিলেকশন টুলে যাই, এবার কি করব? ভাইয়া এসে রোটেট করতে হবে। হ্যাঁ এটা হ্যাঁ ডাইরেক্ট রোটেট করতে গেলে মাঝে মাঝে ঝামেলা হইতে পারে, ঠিক আছে? কারো কথা ঝামেলা আবার হয় না, সেক্ষেত্রে কি করবেন, যেমন অল্টার করে ক্লিক করলাম, এই যে 360 কে যদি 120 ডিগ্রি, কিন্তু এখানে আসার কথা না। আপনারা অবশ্যই আগে কি করবেন, সিলেকশন টুলে গিয়ে আগে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপর আবার সিলেক্ট করবেন। ওকে, জি ভাইয়া। আমি অল ধরে এটা ক্লিক করি, এই দেখেন আগে ছিল আমি যে 120 ডিগ্রি এটা আগে যখন করছিলাম একই কাজ করছিলাম, কিন্তু এটা কি এখানে চলে আসছিল 120 ডিগ্রি এতটুক নাকি? বুঝতে পারছেন? কন্ট্রোল ডি দিয়ে দিই, এবার কন্ট্রোল ডি দিয়ে দিই। এবার আমি ডিভাইড করব কোনটাকে, এই ভিতরটাকে নাকি বাইরেটাকে, সেটা বলেন। ডিভাইড কোনটাকে করব? তো বাহিরটাকে ডিভাইড কর, হ্যাঁ বাহিরটাকে, হ্যাঁ বাহিরটাকে ডিভাইড করব। তাহলে এলাম ভিতরটাকে যদি আমি লক না করি তাহলে তো আমার ভিতরটা ডিভাইড হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া, এর ভিতরে লক করতে হবে। ভিতরটা লক করেন অথবা হাইড করে দেন, কন্ট্রোল সিতে হাইড করে দিবেন, অথবা কি করে দিবেন, আর আগে লক করা কাজ করছি এবার পুরো এটা অথবা হাইড করে দেন। কন্ট্রোল সিতে কি করবেন বলেন তো? হাইড করে দেন। ওকে, আচ্ছা লক কি করে, লক করে কাজ করেন বা হাইড করে কাজ করেন, কন্ট্রোল টু দিয়ে লক করেন, লক করে দিলাম এটা। ওকে, এখন সবগুলো সিলেক্ট করি, আমি পাথ ফাইন্ডার থেকে দেন ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দেই, ঠিক না? আচ্ছা, তারপর আমি বলছি এই ধরনের কাজ করতে গেলে আপনার অপ্রয়োজনীয় জিনিস চলে আসে, সেটা কিভাবে সরাবো? অল্টার কন্ট্রোল টু আনলক করে দিই, সেটা কিভাবে করবো সরাবো বলেন একজন? কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই হ্যাঁ, করতে হবে। কন্ট্রোল ওয়াই দিলাম। না এই কাজটা শেপ এখন দিয়ে করতে পারছেন না হ্যাঁ কিবোর্ডে ডিলিট হ্যাঁ সে পিলার টুলটা, হ্যাঁ মেবি হবে, সে পিলার টুলটা হবে। ঠিক আছে, দেখেন এটা সরাই দিয়ে, এগুলো সরাই দিয়ে অপ্রয়োজনীয় অংশ, এই যে মাঝখানের এই যে এটা কিন্তু অপ্রয়োজনীয়, এই যে দাগটা আছে না, এটা কি থাকবে? এই দাগটা এই যে এখানে, এটা ফাঁকা না? কথা বলেন আপনারা, এই যে এই গাইড থেকে এই গাইড, এটা তো ফাঁকা থাকবে নাকি? এটা সরাই দেন, একে সরাই দিয়ে ডিলিট করে দিবেন, এটা সরাই দিয়ে আপনি, এটা সরাই দিয়ে আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটা সরাই দিয়ে আপনি ডিলিট করে দিবেন, না এটা না, সরি কোনটা, মাঝখানে এটা ধরতে হবে, ঠিক মতো খেয়াল করেন কিন্তু, এই যে এইটা, ঠিক না? ওকে, আরেকটা টেকনিক আছে কিন্তু ডিলিট করার, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি, দেখেন আমি কন্ট্রোল ওয়াই দেই, আপনারা একটা ইয়া করেন, এটা জাস্ট একটা লাইন টান, এটা এখানে কোনো স্ট্রোক ফিল দুটো অফ করে রাখবেন, এখানে ম্যাজিক ওয়ান টুল নেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন এগুলো সব চলে আসবে। এবার সিলেকশন টুলটা সরাই দেন, ঠিক আছে? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন। অনেক সময় এগুলো উল্টাপাল্টা ডিজাইন হয়ে যায়, এগুলো মাঝে মাঝে সুন্দর ডিজাইন হয়ে গেলে এগুলো আপনাদের লোগোতে ব্যবহার করবেন, এখানে একটা ফিল কালার দিয়ে দেন, এগুলো দেখবেন যখন কাজ করবেন লোগো ডিজাইনের, এগুলো কালার দিয়ে দেখবেন কেমন লাগে না লাগে, বুঝতে পারছেন কি বললাম? ম্যাজিক টুলটা আবার দেখাই দেন তো। কোনটা কি বললেন বলেন? ম্যাজিক টুলটা, ম্যাজিক টুলটা ম্যাজিক টুলের তো কি একভাবে তো দেখালাম, এই যে অপ্রয়োজনীয় অংশ এখান থেকে, এই যে এটা তো আমার দরকার নেই, এই যে এখানে, এই যে এখানে যে ক্রস হয়েছে, ঠিক না? এটা সরাই দিবে, এভাবে তো বুঝছেন? এটা বলছি মানে হ্যাঁ হ্যাঁ, ওইটা ম্যাজিক একটু দেখাই দেন। জাস্ট একটা স্ট্রোক নেবেন, আপনি জাস্ট একটা স্ট্রোক নেবেন, এখানে স্ট্রোক ফিল দুটো অফ রাখবেন, ম্যাজিক টুলটা নেবেন, এটার উপর একটা ক্লিক করেন, ওকে? তারপর সিলেকশন টুলে যান, দেখেন সরাই দেন, এই যে দেখেন, ওকে? জি ভাইয়া। আর একটা জিনিস আমি বললাম, যখন লোগো ডিজাইন করবেন, এই যে এইসব অপ্রয়োজনীয় জিনিসগুলো আসবে যখন, এগুলোতে আপনি কালার টালার দিয়ে দেখবেন ডিজাইনগুলো সুন্দর হয় কিনা, এগুলো প্রয়োজনে ব্যবহার করবেন, ঠিক আছে? ডিজাইনে বুঝা গেছে আমার কথা?
জি ভাইয়া। ভিন্ন ভিন্ন 3টা কালার দিয়ে দেই। স্ট্রোক ফিল দিয়ে দেই এখান থেকে। দেখেন এটা তো একটা ডিজাইন হয়ে গেল, নাকি বলেন? হয়ে গেছে না? একটা থেকে আরেকটা হয়ে গেল। তো এটা ডিলিট করে দেই। এখন আপনি কালার দিয়ে দেন এখানে। আমার কি কি কালার আছে এখানে? ক্রোমোতের রেড আছে, ঠিক না? রেড, ইয়েলো, গ্রিন। রেড সবাই বানান, এটা গুগল ক্রোমোটা করেন। এই ফাঁকে আমি অ্যাটেন্ডেন্সটা নেই। গ্রিন, মাঝখানে একটা ব্লু টাইপের কালার আছে, ঠিক না? এই আর কি বিষয়গুলো ছিল। এটা এবার মনে হয় একটু পারফেক্ট হয়েছে, আগে বেশি চিকন নিয়ে ফেলছি। গাইডগুলো ডিলিট করে দিই। তা সবাই করেন, এটা সোজা একদম। হ্যাঁ, এখন এই যে এইসব প্রজেক্ট করে করে এই টুলগুলোর সাথে সাথে পরিচিত হবে। এতদিন তো আমি একটা অ্যাভারেজ দেখা আসছি। এখন যদি প্রজেক্ট না করেন, আপনার এগুলো মাথায় থাকবে থাকবে না? তো থাকবে, বলেন? না ভাইয়া, একটু কিন্তু মাথা থাকবে না। এটা হচ্ছে জাস্ট অপারেটর হয়েছেন। এখন আপনারা ডিজাইনের চিন্তা ভাবনা করবেন, বিভিন্ন জিনিস বানাবেন, তারপরে না আপনারা ডিজাইনার হবেন। আর যদি এই কাজগুলো না করতে পারেন, তাহলে তো এই নির্খেতের অপারেটরের মতো, ডিজাইনার হলেন না কিছু, জাস্ট সফটওয়্যার অপারেটর। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি হেল্প করো বলেন? আমি স্ক্রিনশট দিচ্ছি, তো বলে দিবেন। হ্যাঁ দেন, পারতেছি না। স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। গাইড লক করে নিছেন? রাইট বাটন ক্লিক করেন। গাইডকে লক করছেন? রাইট বাটন ক্লিক করেন। জি ভাইয়া। লক করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, লক করা আছে, ঠিক আছে। গাইড লক করা আছে। হ্যাঁ, এবার পেন টুল নেন। ওটা সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট করা লাগবে না। পেন টুল নেন। হ্যাঁ, ইয়া দেন, স্ট্রোক নেন। স্ট্রোক নিবেন। স্ট্রোক, ফিল না তো, স্ট্রোক। স্টক তো নেওয়া আছে। কোথাও ওখানে ফিল নেওয়া তো, স্ট্রোক কোথায় নেওয়া? হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। এবার ডান দিয়ে শিপ ধরে নেন, না হাতে শিপ ধরে নেন। শিপ ধরে নেবেন, অবশ্যই অবশ্যই শিপ ধরে নেবেন। শিপ ধরছেন হাতে? জি ভাইয়া, হ্যাঁ ধরছি। হ্যাঁ, ক্লিক করেন এবার একটা। এবার সিলেকশন টুলে যান। ঠিক আছে, এবার ফাঁকা জায়গাটা ক্লিক করে ডিসিলেক্ট করে নেন। আবার সিলেকশন করেন এটাকে, নাহলে সমস্যা হয়, বুঝতে পারছেন? হইতে চায় না। রোটেট টুল নেন। এবার মিডল পয়েন্টে অল ধরে ক্লিক করেন। 360/3 দেন। প্রিভিউটা অন করে কাজ করবেন। কন্ট্রোল ডি দেন। হ্যাঁ, এবার আবার সিলেকশন টুলে যান। হ্যাঁ, সিলেকশন টুলে যে মাঝখানটা কি লক করা ছিল? খেয়াল চেক করুন তো, মাঝখানে ব্লু কালারটা। না ভাইয়া, লক করছি। লক করে, করছি। লক করছে? করছিলাম। হ্যাঁ, লক করলে তো ভালোই। তাহলে তাহলে এখন সবগুলো সিলেক্ট করে আপনি ডিভাইড করেন। এটা না, এটা না, ডিভাইড কোনটা? ডিভাইড কোনটা? নিচেরটা। হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, এবার আনগ্রুপ করে দেন। কি ব্যাপার? ডিভাইড ফাঁকা জায়গাটা কি? ওটা সিলেক্ট করেন, আবার সিলেক্ট করেন। সিলেকশনটা সিলেক্ট করেন। রাইট বাটন, ডিভাইড তো করছেন একবার, রাইট বাটন ক্লিক করেন ওখানে যে।
কিছু গ্রুপ না আন গ্রুপ এমনি হয়ে রয়েছে, দেখি তো একটা একটা করে ক্লিক করেন তো, কি ঝামেলা করলে হইলো এটা। কন্ট্রোল শিফট জি দেন, তাহলে কন্ট্রোল শিফট জি দিয়ে তাহলে তাহলে কিবোর্ড থেকে করেন, কন্ট্রোল শিফট জি দেন। এখন দেখো আনগ্রুপ হয়েছে নাকি, ফাঁকা একটা ক্লিক করেন, এখন আনগ্রুপ হয়েছে। না ভাইয়া কি হইলো ওটা, এই যে হয়েছে তো, এই যে হয়েছে। কন্ট্রোল জেড দেন, এবার কালার গুলো চেঞ্জ করেন, অথবা ইয়া করে ওই আর কন্ট্রোল ওয়াই দেয়া ওই যে আউটলাইন গুলো অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে ফেলান। ম্যাজিক টুলের কাজটা একটু দেখা দিন। ম্যাজিক টুল আগে এটাই মেন, কন্ট্রোল ওয়াইটাই মেন, ওটা না পারলেও হবে, বুঝতে পারছেন? আপনি কন্ট্রোল ওয়াইটা পারেন কিনা সেটা পারেন, সেটা দেখেন। এটা আমাদের অনেক সময় দেখতে হবে, বুঝতে পারছেন? ডিজাইনের কাজে লাগবে, বুঝেন না? এটা কোনটা ডিলিট করবেন আপনি, ফাঁকা জায়গায় ক্লিক করেন, কোনটা অপ্রয়োজনীয় অংশ আমার দেখান, অপ্রয়োজনীয় অংশ কোনটা এখানে দেখান তো। এটা ভাইয়া ওই যে এটা হবে কেন, ওই যে মাঝখানে একটা দাগ, ক্রস দাগ হয়েছে না, দেখতেছেন না? এটা এটা হবে কেন, আপনার কি বুঝতেছেন না জিনিসটা? আপনি কন্ট্রোল ওয়াই দেন, না ভাইয়া আমি বুঝতেছি না। কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দেন। আবার এখানে যে ব্লু কালার আর গ্রিন কালারের মধ্যে ফাঁকা জায়গা না, ওখানে কিছু থাকবে, না ওখানে কিছু থাকবে, তাহলে ওইখানে যদি কিছু থাকে তো ওগুলো ডিলিট করে দেন, ওখানে যদি কিছু থাকে কন্ট্রোল ওয়াই দেন আবার, ঠিক আছে? তো এইটা নাকি আশ্চর্য তো, ওই যে ক্রস করেছে, আসলে এই যে এইটা একটু আগে এই যে ক্রস চিহ্নটা, উপরে যান, উপরে যান, একটু উপরে যান, উপরে যান, মাউসটা উপরে নেন, আরো নেন, এই দাগ বরাবর ওই যে গ্যাপের ভিতরে যে ইয়াটা আছে ওটা ধরে টান দিবেন, এইটা না, ওই যে দুই ইয়ার ফাঁকে যে দাগটা আছে ওটা ধরে টান দিবেন। ভাই দুই- বছর আবার দেখাবে না, আসলে বুঝতেছি না জিনিসটা। দুই গ্যাপের মাঝখানে কোন 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 রেখাগুলো আছে, দুই গ্যাপের মাঝখানে, হ্যাঁ এগুলো। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ফাঁকা জায়গায় ক্লিক করে নেন, সবগুলো চলে আসতেছে দিকে আপনার। আচ্ছা কন্ট্রোল ওয়াই দেন, আবার কন্ট্রোল ওয়াই দেন, ভাই বুঝতে পারছি কিন্তু কেমন লাগবে। দেখেন দেখেন তো ডিভাইড করা আছে কিনা, ইয়া দেন, ম্যাচ ইয়া দেন, একটা ইয়া কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ইয়া করেন, এবার ইয়া করেন, ওই ইয়াটা ইয়া নেন আপনি। ওনার কি সমস্যা হলো বুঝতে পারছেন এখান থেকে, পেট্রোলটা একটা ইয়া নেন, লাইন সেগমেন্ট টুল না একটা স্টক নেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন, হ্যাঁ এবার ম্যাজিক টু ওয়ান টুল দিয়ে এটার উপর একটা ক্লিক করেন তো, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই রেখাটার উপর একটা ক্লিক করেন, সিলেকশন টুলে যান, এটা সরান তো, এটা সরান, এটা ধরে সরান, এটা রেখাটার উপর ধরে সরান, কন্ট্রোল জেড দেন রে ভাই, হ্যাঁ আবার আবার ম্যাজিক ওয়ান টুল নেন, রেখাটার উপর ক্লিক করেন, সিলেকশন টুলে যান, রেখাটার উপর ধরে সরান, একটু ডান দিকে সরান, এটা ডিলিট করে দেন এবার কিবোর্ড থেকে, কালারগুলো চেঞ্জ করে দেন, প্রয়োজনে আবার ভিডিও দেখে আবার প্র্যাকটিস করেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আচ্ছা আজানটা শেষ হোক, আজান শেষ হয় নাকি? হ্যাঁ এই সবাই আজকে তো অ্যাটেন্ডেন্স উঠাবো, আমি অ্যাটেন্ডেন্সটা কি করে দেন ইয়াতে কমেন্ট বক্সে, সবার ইয়ার সিরিয়াল নাম্বারটা লিখে দেন কমেন্ট বক্সে। আচ্ছা ঠিক আছে, আমি শিট ওপেন করে অ্যাটেন্ডেন্স নিই, তাহলে দেওয়ার দরকার নেই, হ্যাঁ
আচ্ছা গুগল ক্রোম ব্লগ আর কে করছেন? হাত তোলেন তো। জি ভাইয়া করেছি। আপনার হয়েছে জোবাই সাহেব? জি ভাইয়া। আর কেউ পারেনি? জি ভাইয়া করেছি ভাইয়া। হ্যাঁ, আর কে করেছেন? আর কে করেছেন? আজার সাহেব করেছে, মোহাম্মদ জোবাই সাহেব করেছে, সমীকা সাহেব, 3 জন মাত্র। 3 জন। আমিও করছি, কিন্তু আমি তো মোবাইল দিয়ে করতেছি, তো আমি দেখাইতে পারতেছি না আপাতত। হ্যাঁ, আপনি না করছেন তো? আমি সেটা জিজ্ঞেস করি, পারছেন তো নাকি? জি ভাইয়া পারছি। আচ্ছা ঠিক আছে, আর কে করছেন? ইব্রাহিম সাহেব আপনি পারছেন? জি ভাইয়া আমি পারছি। ভাইয়া আমি করছি, কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমারটা মানে ডিলিট হয়ে গেছে, মানে অল্প ক্লিক করার পর ডিলিট হয়ে গেছে, আবার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, না পারলে আবার বলেন না, প্রয়োজন আবার ভিডিও দেখি। পারছি ভাইয়া। হ্যাঁ, সমস্যা হলে আমাকে বলবেন। জি ভাইয়া। এগুলো তো প্র্যাকটিস করতে হবে। এখন টুলস গুলো তো এতদিন টুলস দেখাইছে, এখন এইসব প্রজেক্ট করে করে এগুলো তো আরো ভালোভাবে আয়ত্ত আনতে হবে, ঠিক না? নাহলে তো মাথায় ঢুকবে না ডিজাইন। ওয়াকিল ভাই, জি, আমার মোটামুটি সবই শেষ, এখন খালি কালারটা দিতে পারতেছি না। তাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আপনি যখন বাংলা ট্যাপ করেছেন তখন যুক্ত ফন্ট গুলো ভাঙে না, কিন্তু আমার গুলো ভেঙে যায়, কারণটা কি? আপনি কি দিয়ে লিখতেছেন? বিজয় দিয়ে। আচ্ছা, এখান থেকে একটা একটা অপশন আছে আসলে এই বাংলায়, এগুলো আসলে যখন যেই প্রবলেম হয় এগুলো আসলে এখানে একটা অপশন আছে, এটা দিয়ে দেখতে পারেন। এডিট প্রিফারেন্স টাইপে যাই, এখানে শো ইন্ডিক অপশন, এটা দিয়ে এটা ক্লিক করে এটা দেখেন তো সমাধান হয় কিনা। জোবাই সাহেব, জি ভাইয়া শুনতেছি। এই যে এখানে ক্যান্সেলে দিয়ে আবার আপনি এডিটে যাবেন, ঠিক আছে? প্রিফারেন্সে টাইপে যান, এই শো ইন্ডিক অপশন এটা একটু ক্লিক করে দেখেন সমাধান হয় কিনা। ভাইয়া দেখ, এটা কি চেক মার্ক দিয়ে তারপর হ্যাঁ বলেন। ভাই আমারও একই সমস্যা, যুক্তবর্ণ ভেঙে যাচ্ছে। ওই কি বললাম, ওইখান থেকে শো ইন্ডিক অপশনটা চেক মার্কটা দিয়ে একটু ট্রাই করেন। লিখতেছেন আপনারা? যে কোনো ফন্টই ভেঙে যায়। নাকি সুতুলিএমজি দিয়ে দেখতেছেন? আপনি কি বাংলা ফন্ট দিয়ে দেখতেছেন নাকি আবার ওটা উল্টা পাল্টা করে দেখতেছেন? না ভাইয়া বাংলা ফন্ট দিয়ে। বাংলা ফন্ট আবার এই যে ইয়াতে আবার ইয়া দিলে হবে না, কিন্তু যদি এনএসআই ফন্ট দিলে কিন্তু আবার হবে না। ওই যে ইউনিকোড যদি ভিডিওটা লিখতে চান, এই যে ইউনিকোড ফন্টগুলো আছে না, ওগুলো দিতে হবে। আবার কিছু কিছু ফন্ট আছে এনএসআই ইউনিকোড দুটোই সাপোর্ট করে। এখানে না, এটা তো দেওয়াই আছে, এটা তো দেওয়াই আছে। আপনি কি দিয়ে লিখতেছেন? সুতুনি এমজি দিয়ে? জবাব সাহেব কি কি ফন্টে লিখতেছিলেন? ভাইয়া ফন্টের নাম তো বলতে পারি না, বিজয় বা অন্য দিয়ে টাইপ করছি, যে কোনো একটা ফন্ট আছে। না না না, বাংলা ফন্টও একটা আছে ইউনিকোড, একটা আছে এনএসআই। তো ভাইয়া কিছু আগে আপনার ফন্টটারে সিলেক্ট করে নিতে হবে। ফন্ট মনে করেন কিছু ফন্ট আছে এনএসআই। সুতনবী এমজি তে লেখেন ভাইয়া, ভাঙবে না ইনশাআল্লাহ। সুতুনি এমজিতে লেখেন। হ্যাঁ, সুতুনি এমজিতে লেখেন। ঠিক আছে ভাইয়া। সুতুনি এমজিতে লেখেন। আপনি অন্য কোনো ফন্টে ঝামেলা করছেন মনে হয়, ঠিক আছে? ফন্ট সিলেকশনে। আচ্ছা যাই হোক, আমি এটা করি। আচ্ছা ইয়া সাহেব কোথায় জানো? আদর সাহেব স্ক্রিন শেয়ার করেন। জি ভাই। আপনি এইভাবে হ্যাঁ টানেন, ঠিক আছে? ভাইয়া হয়েছে বাংলাটা। জি ভাই, জবা সাহেব। বললাম বাংলাটা ঠিক হয়েছে, শো ইন্ডিক অপশনে ক্লিক করার পর। ওটাকে আগে ক্লিক করা ছিল না আপনার, জবা সাহেব? না ভাইয়া ছিল না। হ্যাঁ, ওটাতে অনেক সময় মাঝে মাঝে ঝামেলা হয়, তখন আবার ইউটিউব আমারও মাঝে মাঝে ঝামেলা হয়, যদি ঝামেলা আবার ইউটিউব দিয়ে ঘাটাঘাটি করে আবার সমাধান করি, এইভাবে করি আর কি, বুঝতে পারছেন? ভাই আরেকবার একটু বলে দেন তো, কোনটা? ওই যে কিভাবে সমাধান করলেন? এটা তো এই যে এখানে এটা চেক মার্ক দেওয়া আছে, এই যে এডিটে গেছি, আর হচ্ছে আপনার প্রিফারেন্সে টাইপে যে এই যে এটা চেক মার্ক দেওয়া শো ইন্ডিক অপশন, বুঝতে পেরেছেন?
এটা চেক মার্ক দিয়ে রাখেন, তারপরে বাংলা ফন্ট দিয়ে লিখবেন, বিজয় বাংলা, ওই যে ধরনের বাংলা ফন্ট লেখেন। আচ্ছা কি করেন আদর্শ সাহেব, একটা দেখি। হ্যাঁ আদর্শ সাহেব, জি ভাই। করেন আজানাবিতে ক্লাস করি, একটু সহ্য করার এই অভ্যাস করতে হবে, মাঝে মাঝে ক্লাস করি। আচ্ছা আজানের সময়টা চুপ থাকা উচিত, চুপই থাকি কিছুক্ষণ। হ্যাঁ আজানটা শেষ হয় অনেক। ওয়েট করেন, আপনার এখানে আজান শেষ হলে আবার মাইক্রোফোন অন করেন। আমার এখানে তো মানে শেষ, কাছাকাছি আছে একটা না। জি ভাই, শেষ হইছে। তাহলে ওপেন করেন। হ্যাঁ এগুলো সব ডিলিট করেন, আপনি সব প্রথম দিয়ে করেন, সব ডিলিট করেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, গাইডও ডিলিট করেন, রাইট বাটন ক্লিক করেন, আনলক করে নেন। হ্যাঁ ডিলিট করেন এবার। এই যে রাইট এখানে রাইট বাটন আসবে না, কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে, এটা রাইট বাটন আসে না যদি করেন। হ্যাঁ এবার নেন, প্রথম দিয়ে করেন কাজ। হ্যাঁ আগে গাইড দেই, এবার গাইডটা নেন। গাইড মিডলে, হ্যাঁ সেন্টারে যখন লেখা উঠবে যে জায়গায়, এই জায়গায় নিয়ে রাখবেন। আবার সিলেকশন করেন, এখন তো হবে না, কন্ট্রোল জেড দেন, আবার শেপটা সিলেক্ট করেন। এই বোটা করবেন না, তাহলে তো সেন্টার দেখাবে না। সেন্টারে যখন দেখাবো, সেন্টারে নিয়ে রাখেন, সেন্টার যখন লেখা উঠবে তখন ওই জায়গায় নিয়ে রাখবেন। কন্ট্রোল জেড দেন, হয় নাই রাখা আপনার, হয় না রাখা, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, অথবা গাইডটা ডিলিট করেন, আবার নেন। একটা সেন্টার যখন লেখা উঠবে, ওইটা তো ঠিক ছিল, ভার্টিক্যালটা ঠিক ছিল না, এটা ঠিক ছিল। হ্যাঁ এটা নিয়ে নেন, এটা নেন, ওই ব্যাকের সিলেক্ট করেন না আপনি। এখন মাউসটা নিয়ে সেন্টার যেখানে লেখা উঠবে, হ্যাঁ এখন রাখেন। হ্যাঁ এবার করেন, গাইড লক করেন। জি ভাই। না না হ্যাঁ এটা সিলেক্ট করেন, এবার শেপটা সিলেক্ট করেন, করছেন? হ্যাঁ করেন, এবার করেন, কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপটা কিভাবে করছিলাম করেন। আর একটু বড় করেন, সামান্য একটু বড় করেন, সামান্য, এই যেটা এভাবে রাখেন, ঠিক আছে। হ্যাঁ তারপর কি করবেন? এখনই পাথফাইন্ডার যাবেন নাকি? আপনি বাইরেটা সিলেক্ট করছেন, সিলেক্ট করতে হবে না? সিলেকশন টুলে যান, হ্যাঁ ড্র্যাগ, ভিতরটা সিলেক্ট হয় না রে ভাই, ড্র্যাগ করে সিলেক্ট করেন দুইটা, অথবা শিফট ধরে দুইটা সিলেক্ট করেন। হ্যাঁ অল ধরেন, ক্লিক করেন, অল ধরেন, এক্সপান্ড দেন, এক্সপান্ড অবশ্যই দিতে হবে, অবশ্যই অল ধরে ক্লিক করবেন, এক্সপান্ড দিবেন, ঠিক আছে। জি হ্যাঁ তারপর করেন, বাকি কাজ করেন। আবার এখানে কি করতেছেন? একটা শেপ নেন, আবার আরেকটা মাঝখান থেকে, হ্যাঁ একেবারে মিডলে যান, ইন্টারসেক্ট যখন লেখা উঠবে ওই যেখানে, তখন টান দিবেন। হ্যাঁ অল্টা শিফট ধরে নেন, অল্টা শিফট ধরে নাই তো ভাই, আপনি অল্টা শিফট ধরছেন? ধরেন নাই তো, আরো বড় করেন, আরো করেন না, ভয় পাইতেছেন কে? আরো বড় করেন, হ্যাঁ রাখেন, এভাবে রাখেন। হ্যাঁ এবার এটা কি করবেন? পেন টুলে যান, ইয়া করে নেন, ডিসিলেক্ট করে নেন, এটা ডিসিলেক্ট করে নেন, ফাঁকা জায়গায় সিলেকশন টুল দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে সিলেকশন টুল নেন, আগে সিলেকশন টুল ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন। তারপর এখন পেন টুল নেন, পেন টুল নেন, এটি স্ট্রোক নেন ভাই, এটা স্ট্রোক নেন, স্ট্রোক। পেন টুলটা নেন, হ্যাঁ শিপ ধরো, বরাবর যাবেন, ওই মাথায় না তো, ওই নিচের মাথায় ভাই, ওই মাথায় না, না না আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল, হ্যাঁ ওই এই এখানে, হ্যাঁ এখানে বলছিলাম, কন্ট্রোল ক্লিক করেন, যান, কন্ট্রোল জেডটা পিছনে যান, হ্যাঁ ক্লিক করেন, এই যে এখানে নিচেরটা, নিচের সার্কেলের উপরের সার্কেল আপনি কি করছেন? উপরের ভিতরে সার্কেলের আপার সাইডে, বোঝেন না কথা? হ্যাঁ এই যে এখানে শিপ ধরে ক্লিক করেন, হ্যাঁ এবার ডান, শিপ ধরে ডান দিকে নিয়ে যান, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ এসে এবার সিলেকশন টুলে যান, আবার একটু একটা ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করে নেন, আবার সিলেকশন করবেন, নাহলে ডিস্টার্ব করে কাজ করতে গেলে, ঠিক আছে। আবার সিলেকশন করেন, ওটা
এবার ওটা টুল নেন, অলটা ধরে ওই মাঝখানে ক্লিক করেন। ঠিক আছে, 360/3 দেন। কন্ট্রোল ডি দেন। হ্যাঁ, এবার আমি ডিভাইড কি ভিতরটা করবো না বাইরেটা করবো বলেন? জি ভাই বুঝলাম না। ডিভাইড কি আমি বাইরে সার্কেল করবো না ভিতরে সার্কেলটা করবো সেটা আমার বলেন তো। কোনটা? বাইরে। এটা ভিতরটা লক করতে হবে, ঠিক আছে? অথবা হাইড করে জি দিবেন। ভাই। জি জি ভাই, লক করলাম। এবার সবগুলো সিলেক্ট করেন। জি হ্যাঁ, এবার ডিভাইডে যান, পাথফাইন্ডারে যান, পাথফাইন্ডারে ডিভাইড করে দেন। ওই যে বাম পাশে, এটা ডিভাইড করে দেন। হ্যাঁ, এবার আনগ্রুপ করে দেন। ওখানে যে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন। ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, কালারগুলো চেঞ্জ করেন। তারপরে ভিতরের সার্কেলটাকে ধরে ওটাকে ইয়ার মতো করে দেন, ওই যে একটা ব্লু কালারের মতো আছে ওটা। হ্যাঁ, অল্টার কন্ট্রোল 2 আনলক করে দেন, অল্টার কন্ট্রোল 2 দিয়ে। আর ওই অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে দেন। ওটা পারবেন না, দেখি পারেন কিনা। অল্টার কন্ট্রোল 2 দেন, পরে করেন না, কালার চেঞ্জ করতেছেন করে নিন। আচ্ছা করেন, আপনি করেন এখন। দেন ওয়াই দেন, পরিবর্তন করেন, ই করেন, ডিলিট করেন, কন্ট্রোল ওয়াই দেন। আগে বের ওটা কালারটা চেঞ্জ করি তারপরে করি। আবার আউটলাইন সিলেক্ট করে ফেলেন, না নাহলে ওটা তো আবার কালার হয়ে যাবে। আউটলাইন সিলেক্ট করা আছে ওইখানে, ফাঁকা জায়গায় ক্লিক করেন, ভিতর সার্কেলটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখন দেন। এবার কন্ট্রোল ওয়াই দেন। যেগুলো যে ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। যেটা অফ করেছেন টার্ম দিয়ে সিলেক্ট করে ডিলিট করেন। ওই যে লাইন সেগমেন্ট দিয়ে করি। হ্যাঁ, কোনটা? লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট ভাই, ওটা তো করবেন, ওটা করবেন আপনি। এটা তো শিখতে হবে, কন্ট্রোল ওয়াইটা কাজে লাগে। আপনি ভালো জন্যই বলতেছেন, বুঝতেছেন না কেন? ওটা তো একদম ইজি। এটা জানতে হবে তো। এই যে অনেক সময় আউটলাইন না মিলানে কন্ট্রোল ওয়াইটা দেখতে হয়, বুঝতে পারছেন? বর্ডার মিলছে কিনা। এটা প্র্যাকটিস করা দরকার না, কন্ট্রোল ওয়াই, বুঝেন না? জি ভাই। ডিলিট প্রেস করেন না। এটা তো দরকার, এটা করতে আসলো। এটা ডিলিট করেন, এটা তো নাই আছে, এটা করতে আসলো। ওটা ডিলিট করেন। লাইন সেগমেন্ট ওটা তো ডাজেন্ট ম্যাটার, না বুঝলো সমস্যা নাই, কিন্তু কন্ট্রোল ওয়াইটা তো কাজে লাগবে। অনেক সময় মনে করেন একটুখানি সুতা পারেন ফাঁকা থাকে, চোখে দেখা যায় না, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায়। বুঝতে পারছেন কি বললাম? এবার ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, এক সুতা পরিমাণ ফাঁকা থাকে, দেখা যায় না খালি চোখে, তখন কি করতে হয় বলেন তো? কন্ট্রোল ওয়াই। ওই যে একদিন করছিলেন, ওই যে একটা ম্যাক বানাইছিলাম দেখছিলেন, আমি খালি চোখে দেখতেছিলাম না, কন্ট্রোল ওয়াইটা করছিলাম না। জি, এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি ভাই। আজকে তো অ্যাটেন্ডেন্স নিতে পারলাম না। আচ্ছা, কালকে নেবো না আবার। হ্যাঁ, ওকে।